একটার পর একটা দুর্নীতির পর্দাফাঁস। রাজ্যে আরো এক দুর্নীতির পর্দাফাঁস। আবাস যোজনা দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বাগদা থেকে রাজারহাট, মন্তেশ্বর থেকে কেশপুর, প্রধানমন্ত্রী আবাস যোজনা যেন দুর্নীতির আঁতুড়ঘর। পশ্চিম মেদিনীপুরে কেশপুরে আবাস যোজনার বরাদ্দ বাড়ি বিক্রি করে দেবার অভিযোগ স্থানীয় একজন তৃণমূল কংগ্রেসের নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। দেখুন সেই ছবি। প্রকৃত উপভোক্তার বাড়ি চাই, না হলে ভোট বয়কট হবে। ইন্দিরা আবাস চোরের বিচার চাই, না হলে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কেশপুরের উচাহার গ্রামে এবং এই গ্রামে ৭৫ জন বেনিফিশিয়ারির নামে আবাস যোজনা এসেছে। সরকারি নথি বলছে তাদের নামে কিন্তু ধাপে ধাপে টাকা উঠে গিয়েছে। এই যে বাড়িটা, এই বাড়িটাই নাকি ইন্দিরা আবাস যোজনা। সরকারি নথি অনুযায়ী এখানে তৈরি হয়েছে ইন্দিরা আবাস এবং এই বাড়িতে বাস করেন বেনিফিশিয়ারিরা। অথচ নথির বাইরে সাধারণ গ্রামের মানুষ বেনিফিশিয়ারি তারা দাবি করছেন যে তারা ইন্দিরা আবাসটাই পায়নি, তাদের আবাস যোজনার টাকা চুরি গিয়েছে। হচ্ছে যে আমাদের যে প্রাক্তন প্রধান হবিবুর রহমান, উনি হচ্ছেন আমাদের প্রধান ছিলেন এই অঞ্চলের। ওনার বাড়ি আমার এই গ্রামে, এই গ্রাম থেকে উনি নির্বাচিত হয়েছিলেন। তো উনি প্রধান থাকাকালীন আমার গ্রামে মানে টোটাল অঞ্চলে ৭৫টা ইন্দিরা আবাস চুরি করে বিক্রি করেছেন পয়সার বিনিময়ে। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে কেশপুরের উচাহার গ্রামে তুমুল বিক্ষোভ। মন্ত্রী শিউলি সাহার পদত্যাগের দাবি সহ ভোট বয়কটের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। তো শিউলি সাহাকে বলে রাখছি, এবারে তোমার আর এখানে এমএলএ হওয়া হবে না, আপনি অন্য কোথাও দাঁড়াবেন, আমরা আপনাকে বয়কট করলাম। তৃণমূলের যে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এত অভিযোগ, তিনি অবশ্য দুর্নীতির সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন। বাংলার আবাস যোজনা দেওয়ার কি প্রধানদের কোনো ক্ষমতা আছে? বাংলার আবাস যোজনার নিয়ন্ত্রণটা টোটালটাই করে বিডিও অফিস থেকে নিয়ন্ত্রণ করে এবং সিস্টেমের মধ্যে নিয়ন্ত্রণ করে, এতে প্রধানদের কোনো ভূমিকা নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় দুর্নীতি করেছে শাসক দল, অভিযোগ বিজেপির। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত, তৃণমূলের স্থানীয় নেতারাই প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে যারা পাওয়ার যোগ্য নয় তাদেরকে পাইয়ে দিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ। কেশপুরের ঘটনা সেই তালিকায় নয়া সংযোজন। যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের কি আদৌ শাস্তি দেওয়ার সাহস দেখাবে শাসক দল? এই প্রশ্নটাই রাখবো কেশপুরের মাটি থেকে। ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা, কেশপুর।